হ্যালো ডিয়ার, গুড মর্নিং। আমি আজ যেখানে যাব আমার পাশের বাড়িতেই যাব। আমার পাশের বাড়ি মানে ফ্রান্সে যাব আমি। আর যখনই ফ্রান্সের কথা যখনই আসে তখনই ফ্রান্সে কী দেখার আছে, আপনারা সোজা চলে যাবেন আইফেল টাওয়ারে। কিন্তু আইফেল টাওয়ার ছাড়াও যে অন্য কিছু দেখার আছে এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং প্রচুর প্রচুর পরিমাণ যে ভিজিটার্স আসে, সেটা হয়তো অনেকেই জানে না। আমি আজ যাব, জায়গাটার নাম হলো মাউন্ট সেন্ট মিশেল। এটা হলো ফ্রান্সের উত্তর পাশে, মানে যেখানটাতে আপনার নর্থ সি যেটা আছে আমাদের, নর্থ সির পাশেই ওটা। তবে ব্রাসেলস থেকে অনেক দূর, ব্রাসেলস থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। ব্রাসেলস থেকে যদি ড্রাইভ করে আসতে হয় এখান পর্যন্ত পৌঁছাতে লেগে যাবে আপনার প্রায় কমপক্ষে 10 ঘন্টা লেগে যাবে। আপনি যদি খাওয়া দাওয়া যদি করেন, অথবা আপনি যদি কফি অথবা অন্য কোনো ড্রিঙ্কস যদি খেতে যান, আপনার কিছুটা বেশ সময় চলে যাবে। তাতে করে সে অ্যারাউন্ড 10 আওয়ার্স টু 11 আওয়ার্স লেগে যাবে। ওইটা একেবারে ড্রাইভ করে সম্ভব নয়। আর আমি যখন একটা সলো ট্যুরিস্ট, আমি একাই ঘুরতে পছন্দ করি, আমার জন্য খুব একটা ইকোনমিক্যালি ভাইবেল হবে না। তাই এবারে আমি একটা গ্রুপ ট্রিপে চলে এলাম। এবং গ্রুপ ট্রিপটা হলো যে ইন্ডিয়ান যেসব ডায়াসপোরা যারা আসে এখানে, অথবা যেসব ছেলেরা মেয়েরা এখানে চাকরি করতে আসে, বেশিরভাগই কম্পিউটারে চাকরি করতে আসে, এবং ওরাই কিন্তু এই ট্রিপটা খুব প্রেফার করে। ওটা একটা কোম্পানি আছে, ওটা ইন্ডিয়ান দুই ভাই মিলে চালায় ওটা। যেহেতু জার্নিটা অনেক বেশি লম্বা, যার জন্য এই জার্নিটাকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা হলো যে ব্রাসেলস থেকে সে অ্যারাউন্ড 300 কিলোমিটার দূরে একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, সেটা আপনি সমুদ্রের পাশেই জায়গা, ছোট্ট একটা সিটি টাউন এটা। ওই টাউনটির নাম হলো ইট্রাত। ওখানটায় আমরা প্রথমে যাব, দেখব, তারপরে ওখান থেকে পাশের একটা হোটেলে উঠব, রাতে ওখানে থাকব। থাকার পরে তারপর কালকে সকালবেলা, তার মানে কাল সকালে অ্যারাউন্ড 7 o'clock এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করে আরও 250 কিলোমিটার চলে যেতে হবে সেন্ট মিশেলে। এখন সকাল 6টা। আমি এখন দাঁড়িয়ে আছি, 5টার জন্য দাঁড়িয়ে আছি। এটা হলো নর্থ স্টেশনের পাশেই বাসটা থামে, ওখানে দাঁড়িয়ে আছি। আমরা যে এলাকা দিয়ে যাব ওটা সম্পর্কে একটু বলে রাখি। জায়গাটার নাম হলো যে কোস্টাল এরিয়া যেটা আছে, কোস্টাল সাইড যেটা আছে, ওটার নাম হলো নরমান্ডি। আপনারা হয়তো ইতিহাসে পেয়ে যাবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে যে মেট্রো লাইনে যে যুদ্ধ হয়, এই নরমান্ডি কোস্ট লাইনে যুদ্ধ হয়। আমরা ওখানটাতে যাব, এবং আমার মনে হয় ইট্রাত যে জায়গাটা আছে, ছোট্ট যে জায়গাটাতে আমরা থামবো, ওখানে হয়তো কিছু দেখার কিছু আছে, যেগুলো আমরা ভিজিট করবো। এটা পরে আমি জানাবো। এই যে আমার বাস বুঝে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি একটু দূরেই দেখতে পাচ্ছি, এক্ষুনি এসে যাবে আমার সামনে। Yeah, that's me. 23. Okay. गगनदीप सिंह। এখন বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন ব্রাসেলস শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। এখন এই ইভের বলে একটা জায়গাতে এসে থামলো। ইভেরটা হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যেসব আইটিতে যেসব ছেলে মেয়েরা কাজ করে, ওদের একটা কনসেন্ট্রেশন। এটাকে আমরা বেলজিয়ামের ব্লু চিপস এরিয়া বলি। আমাদের ট্যুর গাইড খান্না, মিস্টার খান্না, আর সে মোটামুটি বলছে, এক্সপ্লেন করে দিচ্ছে যে আমরা কোথা দিয়ে যাব, কি করব, কি করা উচিত আমাদের বাসের মধ্যে বসে, এগুলি সব কিছু বলছে। আর সিনেমা দেখাবে। 4 ঘন্টা ড্রাইভের পরে আমরা ইট্রাত পৌঁছে গেছি। অবশ্য মাঝখানে আমাদের একটা টি ব্রেক ছিল। আমরা ইট্রাতে পৌঁছে গিয়ে সবাই নামছি, যার যার জিনিসপত্র নেওয়ার আছে, কিন্তু বেশিরভাগই জিনিসপত্র
আমরা ওই বাসের মধ্যে রেখে দিয়েছি, কারণ Hello. এখানে 1 ঘন্টা 3-4 হয়তো Oh, it's থাকবো। a beautiful. তারপর আমরা স্টার্ট করবো আমাদের হোটেলে যাওয়া। How much to pay for that? এখানে দেখা যাচ্ছে যে টয় 9 euros. কার Okay, to and fro. Okay. আমরা শহরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর লাইন ধরে আমরা সবাই হেঁটে যাচ্ছি। ছোট্ট শহরটা, কিন্তু বেশ মনে হচ্ছে খুব ছিমছাম শহর। আমরা যাবো সি শোরে, তার মানে হলো যে যেখানে সমুদ্রের পাড়, ওই সমুদ্রের পাড়ে চলে যাব। আমরা এখন ইট্রিড বলে যে শহরটি, আমরা সেখানে এসে গেছি। একটা ছোট্ট শহর, ব্রাসেলস থেকে এখানকার দূরত্ব অ্যাবাউট 300 কিলোমিটার্স। তো আমি যে বাসে করে এলাম, যে একটা গ্রুপের সাথে যে এলাম, ওই বাসটি এখানে এসে পৌঁছালো অ্যারাউন্ড 6 আওয়ার্স। মাঝখানে অবশ্য একটু হল্টেজ ছিল, আমাদের এই লাঞ্চ করার জন্য একটা হল্টেজ ছিল, কিন্তু দ্যাট ইটস অলরেডি 2:30, 2টোর সময় এসে পৌঁছালাম। আমার পেছনেই একটি শহরটি, আমি একটু করে দেখাবো। ছোট্ট শহরটি, খুব ছোট শহর, কিন্তু একেবারে ছিমছাম, একেবারে মনে হচ্ছে যে এটা একটা ছবির মতো শহর। এখানে সবকিছুই আছে, প্রায় সবকিছুই আছে, একটা ছবির মতো শহর। আর আমার আমার পেছনে যে দেখছেন, এটা হলো নর্থ সি, তার মানে উত্তর সাগর যাকে বলি আমরা। এই পাশটা হলো ফ্রান্স, আর এটা পেরিয়ে গেলেই ওই পাশটা হলো ইংল্যান্ড। এখানে ছোট্ট একটা বিচ আছে, মানে সমুদ্রের পাড়ে যাকে আমরা বলি, বেলাভূমি যাকে বলি, একটা বিচ আছে ছোট্ট, কিন্তু এটা একটা ওয়ান্ডারফুল। আমি আমি এই ধরনের বিচ কোথাও দেখিনি। আমরা বালির বিচ দেখেছি সব জায়গাতে, কিন্তু দিস ইজ এ প্যাবল বিচ, তার মানে হলো যে স্টোন যে আছে না, ছোট ছোট হোয়াইট স্টোনের বিচ এটা। দেখুন আপনারা, এটা আমার জীবনে প্রথম দেখা। আমি এত বিচ দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেখানে আমি প্রথমবার দেখলাম যে প্যাবেল বিচ। এই বিচের যে প্যাবেল গুলো যে আছে, ছোট ছোট যে পাথর যেগুলো, হোয়াইট স্টোন গুলো যেগুলো আছে, এই স্টোন গুলো কিন্তু আপনি কুড়িয়ে নিতে পারবেন না। কুড়িয়ে নিতে পারবেন না আপনি এই জন্যই যে এটা রেস্ট্রিক্টেড। এবং আমি শুনেছি যে এখান থেকে উঠাতে গিয়ে ইন্ডিয়ানে বেশ কয়েকজন ওরা উঠিয়ে নিয়ে যাচ্ছিল, পুলিশ ধরেছে, ওদেরকে ধরে ফাইন করে দিয়েছে, 250 ইউরো ফাইন করে দিয়েছে। তো সুতরাং যখনই এখানে আসবেন খুব সাবধানে থাকবেন। এগুলো যদিও বা দেখতে খুব ভালো দেখাচ্ছে, আপনি চেষ্টা করবেন না, এগুলো নেওয়ার চেষ্টা করবেন না। এই বিচের যে একটা সিনিক বিউটি, সেটা যত ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে এর ইতিহাস। এই বিচটার পেছনে একটা ইতিহাস আছে, এবং এই ইতিহাসটা আমাদের জানা উচিত। আজকে যে তারিখ 20th অগাস্ট, স্পেশালি আজকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট ফর দিস বিচ। আমি এক্সপ্লেন করছি, আমি বলছি। এলাকাটা হলো নরমান্ডি। নরমান্ডি হলো একেবারে যে কোস্ট যেটা আছে, এখান থেকে শুরু করে প্রায় অ্যাবাউট 70 কিলোমিটার পর্যন্ত এই কোস্টটা আছে পুরোটা। এবং এই নরমান্ডি হলো 1940-তে এই এলাকাটা ইনভেড করে জার্মানিরা। জার্মানিরা এই জায়গাটা ইনভেড করে, জার্মানির নাজি বাহিনী ইনভেড করে। তখন যে মিত্র বাহিনী যারা ছিল, আমেরিকা ছিল, ইউকে ছিল, তারপর ফ্রান্স ছিল, বিভিন্ন দেশ ছিল মিত্র বাহিনীতে। তখন এখান থেকে রিট্রিট করে, ওরা পালিয়ে যায়, এবং বেশিরভাগই পালিয়ে যায়। আমার পেছনে যে সমুদ্রটি দেখছেন, ওই পেছনে আপনার ইউকে আছে, ইউকে তার মানে যে ইংল্যান্ডে পালিয়ে যায়। এবং এখানে 1940 থেকে 1944 অব্দি বেশ যুদ্ধ হয়, প্রচুর যুদ্ধ হয়। এর উপরে প্রচুর সিনেমা আছে। আমি আপনারা যদি সম্ভব যদি হয় একটা ছবি দেখবেন, হ্যালো 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 হ্যালো, মানে হ্যালো হ্যালো ইংরেজিতে একটা সিনেমা আছে। সিনেমা মানে ওটা একটা সিরিজ, একটা ওয়ান্ডারফুল সিরিজ। এবং এই এলাকাতে, স্পেশালি এই এলাকাতে, যে যখন নাজিরা যখন এটা দখল করলো, ফ্রান্সের এই জায়গাটি যখন দখল করলো, তখন একটা কাফে বারের মধ্যে ওই সিনেমাটা হয়েছিল। ওয়ান্ডারফুল। আমি আমার জীবনে যতগুলো সিরিজ দেখেছি, আমার সবচেয়ে আমি যেটা সত্যি আমি মনের দিক থেকে যেটা আমি একেবারে ভালোবেসে ফেলেছিলাম, সেটা হলো হ্যালো হ্যালো। আপনারা যদি পারেন, আপনারা দেখে নেবেন ওটা। এখানে সে 1940 থেকে 1944 অব্দি এখানে যুদ্ধ হয়, বিচ্ছিন্নভাবে যুদ্ধ হয়।
অ্যালাইড ফোর্স তখন কি করে ওরা গেরিলা আক্রমণ করে, ওরা ডাইরেক্টলি জার্মানিদের সাথে যুদ্ধ করে। প্রচুর লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে, শুধু সৈন্যই মারা গেছে। 9,000 সোলজার ওয়াজ ডাইড এখানে মারা গেছে। এই এলাকার ইতিহাস হলো, দিস ইজ দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। এই জায়গার যে ইতিহাস যেটা, সেটা আমি এক্সপ্লেন করলাম। এখন হলো যে জিওগ্রাফিক্যাল যে ইম্পর্টেন্স যেটা, ডেফিনেটলি এটা এমন একটা জায়গাতে আপনি এখানে এলে যে সি শোর যে আছে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যাট আই টোল্ড ইউ, দ্যাট ইজ দ্য পেবল সি শোর। ছোট ছোট কুড়ি পাথর, সাদা পাথরের সি শোর। আমি পাথরগুলো দেখাচ্ছি, দিস ইজ দ্য স্টোনস। Could you say UK over there? No, because London. You need a coin. I have explained you the historical importance of this place. You know, আমি already আপনাদেরকে historical importance টা জানিয়েছি আমি। Now I will tell you something, you know, about this, especially the scenic beauty and what's the importance behind that one. Okay, আমি একটু চারিদিকে যদি একটু ঘুরিয়ে দেখি, এই যে দেখুন যে ওখানটা যে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি ওখানে যাব এখন। I don't know that আমি উপরে উঠতে পারবো কিনা, but no, I'll try to go over there. ওখানে দেখুন এমন একটা শেপ নিয়েছে যে ইটস ওয়ান্ডারফুল, আর দেখতে খুব ভালো দেখাচ্ছে, এবং দিস ইজ সামথিং ভেরি স্পেশাল। সমুদ্রের পাশে হোটেল, বার অ্যান্ড রেস্টুরেন্ট, সব বিউটিফুল, খুব একেবারে ছিমছাম জায়গায়। হিয়ার ইজ দ্য খেয়াক সার্ভিস। তার মানে আপনি যে এই খেয়াক গুলো করে আপনি সমুদ্রে যেতে পারেন। এই যে খেয়াক মানে হলো আমাদের ছোট নৌকা যাকে বলি আমরা। ওখানে গাইড আছে, দে আর দ্য গাইড। আই থিঙ্ক দ্যাট some of them will guide you that how to go over there. Hello, how much for 1 hour? For 1 hour? For 1 For hour? how many people? One. One person, 15 euros. 15, 1 hour. Yeah, 1 hour. So you will be with them. That means if I ran Yeah, this you go on your own. own. Yeah. Oh God, no. It's not so easy. Okay, thank you. Thanks. আমি যদি 1 ঘন্টার জন্য 15 ইউরো দিয়ে যদি আমি র্যান্ড করি, তাহলে কি তোমরা কেউ থাকবে আমার সাথে? বলে যে না, তোমার নিজেকে যেতে হবে। বাবা, ওই একটু সম্ভব না, আমার নিজেকে ওখানে যাওয়া। সকালে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং টেম্পারেচারটা একটু কম ছিল, কিন্তু এখন দেখছি যে টেম্পারেচারটা একটু বেড়ে গেছে, তো যার জন্য আমি জ্যাকেটটা খুলে নিলাম। ওই যে সবাই বলো না যে ইউরোপের যে আবহাওয়া অনেকটা মেয়েদের মনের মতোই আর কি, সুন্দরী মহিলাদের মনের মতোই, যে কখন যে পাল্টে যাবে, কখন যে রেগে যাবে, অথবা কখন যে আপনাকে ভালোবাসবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, যে কোনো সময় পাল্টে যেতে পারে। ইউরোপের যে ওয়েদার, ওটা ওইভাবে আপনি তুলনা করতে পারেন। আমি এখন এগিয়ে যাচ্ছি। ওই যে ওখানে যেটা দেখছেন যে মাউন্ট ক্লিফটা যেটা দেখছেন, যেটা ইরোজড হয়ে গেছে, তার মানে একটা পার্ট যে সমুদ্রের জলের ধাক্কায় অথবা জলের স্রোতের জন্য ওইটা হয়ে গেছে। আমি ওখানে যাচ্ছি। আমি দেখবো যে অন্য কোনো উপায় আছে কিনা উপরে ওঠার জন্য। আমি পাহাড়টির খুব কাছাকাছি চলে এসেছি। না, আমাকে তো হেঁটেই উঠতে হবে ওখানে দেখছি। I have to work. Oh God, না, আমি পারবো না বোধহয়। There is no other way but to work. Oh God, no, it's very difficult for me because I have got pain in my knee. আমার পায়ে অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে আজকে কিছুদিন হয়, এই জন্য আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে এটা পুরোটাতে ওঠা। এনিওয়ে, আই উইল ট্রাই। আমি দেখি উঠতে পারি কিনা। It's a really beautiful scenic beauty. খুব সুন্দর scenic beauty.
আমি আসলে এই ভদ্রলোককে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম যে হয়তো আমিও উঠতে পারবো দেখি। না, এখানটায় কোনো স্টেয়ার নেই, এখানকার সিঁড়ি নেই কোনো। ইট উইল টেক টাইম, বাট আমার মনে হয় আমি উঠে যেতে পারবো। এই যে এখান থেকে দেখছি আমি অনেক দূর হেঁটে যেতে হবে, তবে এখানে একটা একটা জায়গা আছে যেখান থেকে শুট করা যায়, and this is the place that from where we could shoot. যখন এসে গেছে আমি দেখি, আমি ট্রাই করব আমি উপরে উঠতে পারবো কিনা, দেখছি। আই উইল ট্রাই, কারণ এখানে স্টেয়ার নেই, ওটা ফ্ল্যাট, বাট ইটস ইনক্লাইন্ড, এটা উপরের দিকে উঠে গেছে। ওকে, হ্যাঁ এখানটায় আরেকটা প্ল্যাটফর্ম আছে ফর ফটোগ্রাফি। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা ইত্রাত, যে ছোট্ট শহরটি, আমাদের বাসটা যেখানে আছে ওখানটাতে। আমি সত্যি ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি। বেশ কয়েকটা জায়গায় ফটো সেশনের জন্য ডিমার্কেশন করে আছে, এখান থেকেও ফটো তোলা যেতে পারে। আর এই অল্প কোটা সিঁড়ি, এই সিঁড়ি কোটা আমি উঠতে পারলেই আমি একেবারে উপরে উঠে গেলাম, দেখছি। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি ফাইনালি। আই রিয়েলি মেড ইট। ওকে, তো এখন দেখাবো, আমি চারিদিকটা দেখাবো আপনাদের। আমি এখানে এসে এই পাহাড়গুলো দেখে আমাকে ইট রিয়েলি রিমাইন্ডস মি দ্য অস্ট্রেলিয়া। ইন অস্ট্রেলিয়া আপনার যদি মনে থাকে যে ওখানে আমার একটা ভিডিও ছিল ওখানকার, থ্রি সিস্টার্স, যে তিনটে পাহাড়, ঠিক এই জাতীয় পাহাড় আর কি, তিনটে পাহাড় পাশাপাশি ছিল, তো ওরা নাম দিয়েছে ওটাকে থ্রি সিস্টার্স। ওটার পেছনে একটা গল্পও ছিল। তো এগুলোর পেছনে কোনো গল্প নেই, কিন্তু এটা আমাকে অস্ট্রেলিয়ার সেই থ্রি সিস্টার্স এর কথা মনে করিয়ে দিচ্ছে। পাহাড়ের এই রূপ দেখে আমি সত্যি বিমোহিত। আমি ইটস এ ওয়ান্ডারফুল থিং। আমি পৃথিবীর বিভিন্ন জায়গাতে গেছি, বহু জায়গাতে ওরকম দেখেছি আমি, কিন্তু এখানে যেটা দেখছি সেটা ইটস ভেরি সিমিলার টু, আমি তো বলেছিলাম, সিমিলার টু অস্ট্রেলিয়ান থ্রি সিস্টার্স। আর দেখুন প্রকৃতির কি লীলা খেলা। না, আমি বলবো না যে উপরে যে বসে আছে তার মানে যে ভগবান অথবা ঈশ্বর অথবা আল্লাহ বসে আছেন, উনি বানিয়েছেন, না ওটা বলবো না আমি, ওই ভদ্রলোককে টানবো না আমি এখানে। তো এনিওয়ে, এটা হলো প্রকৃতির একটা লীলা খেলা। শুধু জলের ঢেউ আর বাতাস দিয়ে একটা সলিড একটা পাহাড়কে যে ওরকম করতে পারে, এটা না এলে বিশ্বাস করা যায় না, না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি আমি রিয়েলি আই এম সো ফুলফিলড। Now, another difficult task for me, কারণ আমাকে আই হ্যাভ টু গেট ডাউন, আমাকে উপর থেকে নিচে নামতে হবে। আমার হাঁটুতে বেশ বেশ ব্যথা করছে, কারণ এতটুকু উপরে উঠলাম, এই জন্য হাঁটুতে বেশ ব্যথা করছে, কিন্তু আমাকে নেমে যেতে হবে। ওকে, আমি দেখছি যে কিভাবে নামবো। অবশ্যই একটু টাইম নিয়ে নামতে হবে, আমি দেখছি, আমি এক্ষুনি নামতে হবে। নাও আই হ্যাভ টু গেট ডাউন, আমাকে এখন নামতে হবে। উঠাটা যতটুকু ডিফিকাল্ট, নামাটা তার চেয়ে বেশি ডিফিকাল্ট, কারণ স্লোপ নিচের দিকে। একটু যদি আমি অন্যমনস্ক হয়ে গেলে কিন্তু আমি পড়ে যাব নিচে। আমার এখনও মনে আছে পেরুর সেই রেনবো মাউন্টেনের কথা, সেটাও খুব স্টিপ ছিল। তবে এখানে তো মোটামুটি ভালো, কোনো ইয়ে নেই, এটা নিচে একটা পেভমেন্ট আছে ওটা, কিন্তু ওখানে কোনো রকম পেভমেন্ট ছিল না। ইট ওয়াজ এ স্যান্ডি, ইট ওয়াজ ভেরি স্টিফ। আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমি হাঁটুতে আমার লেগেছিল, তো যার জন্য আমি খুব ভয়ে নামছি। নিচে নামতে গিয়ে আমি একেবারে ব্যালেন্স রাখতে পারছি না।
খুব কেয়ারফুলি নামতে হচ্ছে। আর এই সামনে যে দেখা যাচ্ছে এটা একটা গলফ কোর্স। এটা কংক্রিটের, কিন্তু সো রাফ, এতটাই এবড়ো থেবড়ো, কেয়ারফুলি নামা ছাড়া সম্ভব হবে না। যাই হোক, এনিওয়ে আমি একটু সময় নিচ্ছি। এখন স্টেয়ার পেয়ে গেছে, মানে সিঁড়ি পেয়ে গেছে, এখন আস্তে আস্তে নামবো, তবে বেশ কেয়ারফুলি নামতে হবে। কালকে আমি এখান থেকে যেতে হবে সেন্ট মিশেলে, ওখানে অনেকটা হাঁটতে হবে। আমার ফিজিক্স পারমিট করবে কিনা, আমার পা পারমিট করবে কিনা। আবার নেক্সট উইকে আমি যাব মরক্কোতে যাব, আর মরক্কোতে আমি শুনেছি যে প্রচুর হাঁটতে হয়। এনিওয়ে আমি কোনো পাহাড়ে উঠবো না, যদি প্ল্যান যদি হয় দ্যাটস এনাফ ফর মি, ওটা ঠিক আছে, ওটা আমার জন্য কোনো অসুবিধা হবে না। ওকে, ফাইনালি আমি নিচে নেমে গেছি। এনিওয়ে আই মেড ইট। বিশ্বাস করুন, আমার ভাবতেই কষ্ট হচ্ছে যে আজ থেকে প্রায় 85 ইয়ার্স ব্যাক, মানে 85 বছর পেছনে এখানে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, এবং এখানে প্রায় সৈন্য এবং যে সাধারণ জনগণ মিলে 15,000 লোক মারা গেছিল। 15,000 লোক মারা গেছিল, এটা আমি কল্পনাই করতে পারছি না। বিশ্বাস করুন, আমার একই রিয়েলাইজেশন হয়েছিল আমি যখন বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশের চুকনগরে গিয়েছিলাম, আমি যখন চট্টগ্রামের সেই কুলসি কলোনির পাশে ফয়েজ লেকে যখন গিয়েছিলাম, তখন একই রিয়েলাইজেশন আমার হয়েছে যে এখানে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আবার আমি যখন জালিয়ানওয়ালাবাগে যখন গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার সামনেই গুলি করে 127 জনকে ইংরেজরা মেরেছে। আমি জানি না আমরা এই ক্ষত নিয়ে আর কতদিন বেঁচে থাকতে পারবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ছোট্ট একটা মনুমেন্ট এখানটায়, খুব ছোট। এটা শহরের মাঝখানে, চারিদিকে বার, রেস্টুরেন্ট সব ছড়িয়ে ছিটিয়ে আছে।